আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি টেরিবেল, লিখনিতে অনুপ্রভা মেহেরিন, পর্ব 12। অভ্রের জীবনে ব্যস্ততার নিত্যদিনের সঙ্গী সে বারবারই চেয়েছে দেশের বাইরে পড়াশোনা করতে এবং সেখানে সেটেল হতে। তবে তার এসব চিন্তাভাবনাকে গুলি মেরে উড়িয়ে দিয়েছে তার বাবা। অভ্রের বাবা একজন পুলিশ অফিসার। তিনি বরাবরই চেয়েছেন তার ছেলেও যেন একজন এই প্রফেশনে যুক্ত হয়, কিন্তু অভ্র এসবে কোনো আগ্রহ নেই। সে যখন বাবার ইচ্ছার বিরুদ্ধে চলে গেল, তখনই তার বাবা তাকে ব্যবসা ধরিয়ে দিল। অভ্র কম যায় না। তার ব্যবসার জন্য যে মডেল প্রয়োজন, নিজের ব্র্যান্ডের মডেল সে নিজেই। এই তো, এই দিক দিয়ে অভ্র একটু শান্তি, একটু হিরো হিরো বাইককে না চায়। অভ্র চায়, তাই নিজেই মডেলিংটাকে বেশি যত্ন সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটু আগেই দারোয়ানের ফোন আসে। সে জানায় অভ্রর নামে নাকি অনেকগুলো পার্সেল এসেছে। অভ্র শুরুতেই বিশ্বাস করতে চায় না। না চাইলেও দারোয়ানের প্রতিটা বক্স ভিডিও পাঠায়। এত এত কার্টুন বক্স দেখে অভ্র বেশ অবাক হয়। কই, সে তো কিছু এত কার্টুন অর্ডার করেনি। তাছাড়া সে কিছু অর্ডার করলেও তার দোকানের ঠিকানা দেওয়া থাকে। তবে এসব কি? অভ্রের ঠোঁটে আচমকা চিলতে হাসির আভাস দেখা যায়। ইদানিং একটা মেয়ের সাথে বেশ ভালো সম্পর্ক উঠেছে। রাত দিন ফোনে কথা বলে একে অপরকে জানা বোঝা সব মিলে অভ্রের মনে কোণে অনুভূতি তৈরি হয়েছে। দুইবার তারা একসাথে একটা রেস্টুরেন্টে ডিনার করেছে। অভ্র মেয়েটাকে একটা দামি ওয়াচ গিফট করেছে। তবে সেই মেয়েটার রিটার্ন গিফট হিসেবে অভ্রের জন্য এসব পাঠালো। লজ্জায় মুহূর্তে ব্লাশ হলো। সে, ইস, মেয়েটা কি পাগল? এত এত গিফট কেউ পাঠায়? অভ্র সত্তর গাড়ি ঘোড়া লক্ষণে বাড়ি চলে যেতে হবে। অভ্র বাসায় ঢুকতে আহাম্মক বনে যায়। এত এত কার্টুন বক্স, তাও কিনা সব বড় বড়। এসবে কি আছে? অভ্র মাত্রই একটা কার্টুন হাতে রাখলো, তখনই তার ফোন বেজে উঠল। এডুইন কল করেছে। অতি দরকার ছাড়া খেজুরে আলাপ করতে এডুইন কখনোই ফোন করে না। তাই অভ্র জানে এডুইন ফোন করেছে মানে গুরুত্বপূর্ণ কিছু। হ্যালো এডুইন, হঠাৎ ফোন করলে? তোমার ঠিকানায় আমার কিছু পার্সেল গেছে, খবরদার এসবে হাত দেবে না, খুলেও দেখবে না। মুহূর্তে মাথায় বাজ পড়ল অভ্রের। এসব পার্সেল তার নয়, এসব এডুইনের। এত বড় ছ্যাঁকা! অভ্রের নিজের চিন্তাভাবনায় নিজেই লজ্জিত হলো। মনের কোণে হালকা পাতলা রাগ জমেছে। সে রাগ ধরে রেখে এডুইনকে ধমকে সুরে বলল, তোমার পার্সেল আমার ঠিকানায় কেন এলো? আমাকে অন্তত একবার জানাতে। বেশি কথা না বলে পার্সেলগুলো নিয়ে আমার প্যালেসে চলে আসো। মানে কি, তোমার কার্টুন আমার গাড়িতে ঢুকবে? শোনো, তুমি প্রত্যেকটা কার্টুন খুলে ছোট ছোট ব্যাগ পাবে। সেই ব্যাগগুলো গাড়িতে নিয়ে চলে এসো। কার্টুন দেওয়া হয়েছে সেফটির জন্য। অভ্র কিছুক্ষণ ভাব নিয়ে বলল, সরি, আমার সময় নেই, দুদিন পর নিয়ে আসবো। চলবে? একদম না, আমার সেফটি তোমার কাছে। তুমি না এলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। সেফটি মানে? আজ রাতে বিয়ে করছি, বিয়ের পর কী হবে নিশ্চিত বলতে পারছি না। অভ্র যেন হাওয়ায় ভাসছে। হেরোইন বিয়ে করছে? বিয়ে? এই বন মানুষকে কে বিয়ে করছে? যে বিয়ে করছে সে নিশ্চয়ই কালনাগিনী। এছাড়া এডুইনকে আর কে বিয়ে করবে? এডুইন, এসব কি বলছো? তোমার সত্যিই বিয়ে? আমি বিশ্বাস করি না, তোমার বংশধরের কসম। রাবিশ! তোমার বিয়ে আর তুমি আমাকে এখন বলছো? এই তোমার বন্ধুত্ব? আমার বিয়েতে আমি কাউকে ইনভাইট করিনি, করব না। তোমাকে যে করলাম এটা তোমার ভাগ্য। ইনভাইট করলে নাকি অপমান করলে? তুমি যা ভাবো তাই। সব বাদ, তোমাকে বিয়ে করছে কে? না মানে তোমার কপালে বউ আছে? কে থাকবে তোমার সাথে? মেয়েটে না পেয়ে কি তুমি ওই মোটা তাজা সাপকের মধ্যেই কাউকে বিয়ে করছো? আচ্ছা, তোমাদের ভবিষ্যৎ বাচ্চা কেমন হবে? মাথা মানুষের মতো আর বডি সাপের মতো? শাট আপ অভ্র, মুখ সামলে কথা বলো। অভ্র ভীষণ বিরক্ত হলো। বেশ রাগ ঝেড়ে বলল, তোয়াক্কা হাঙ্গা করব কে? তোয়ারে হাঙ্গা করব কে? তোয়ার মতো মাইনষের লগে কি থাহন যায়নি? আবার শুরু করলে নোয়াখাইলা ভগচক। এরইন এবার বেশ বিরক্ত হলো। ছেলেটাকে থামানো দরকার। অভ্রকে কিভাবে থামাতে হয় এডুইন বেশ ভালো করেই জানে। তাই সে হুমকি দিয়ে বলল, 2 ঘন্টা সময় দিলাম। আমার জিনিসপত্র নিয়ে যদি না আসো, তোমার ওই যে সেই গুপ্ত পিকগুলো ভাইরাল হয়ে যাবে, কথা দিলাম। শান্ত হুমকি। এডুইন ফোন কাটলো।
অব্র নেশাপানি করে একদিন তার প্যালেসে নাচানাচিতে মত্ত ছিল। কোথাও তার গায়ে জামা, কোথাও প্যান্ট, শুধু মাত্র একটা আন্ডারওয়্যার পরেনি। বেচারা হুঁশজ্ঞানহীন ইজ্জতের রফাদফা করে দিয়েছে। এডুইন বেশ কিছু ভিডিও এবং ছবি নিয়ে বেশ কয়েকবার হুমকি দিয়েছে ভাইরাল করার। যেহেতু অব্র একজন মিডিয়ার লোক, সেহেতু তার অবশ্যই এসবে যায় আসে। বেচারা না পারে কইতে, না পারে সইতে। আন্দিয়ার ঘুম ভাঙল সকাল 10টায়। সে জানেও না আজ রাতে তার বিয়ে হতে চলেছে। রোজ রোজ যেন দিন কাটায়, আজকেও ঠিক তার তেমনভাবেই সকালটা শুরু হলো। আন্দিয়া খুব বেশি লম্বা নয়, কিন্তু তার চুল ফোলা গাল আর সাথে পরনে ফ্রক মেয়েটাকে রূপ কথায় পরীর মতোই। এডুইন মাঝে মাঝে ভেবে পায় না, এত একটা সুন্দর মেয়ে তার বউ হবে। কি কিউট ইনোসেন্ট চাহনি, শুধু তেড়ামি করে একটু বেশি। ব্যাপার না, এসব এডুইন মানিয়ে নিতে পারবে। মাত্র ওই কবুতরদের খাবার দিয়ে এডুইন নিচে নামলো, তক্ষুনি দেখা হলো আন্দিয়ার সহিত। মেয়েটা হেলে দুলে কিচেনের দিকে যাচ্ছে। গুড মর্নিং কুইন। আন্দিয়া চমকে তাকালো। এডুইনকে একবার দেখেই তার ঘুমোতে ছুটে গেল, পালিয়ে যায়। ছেলেটা এত সুন্দর কেন? বাদামি চুল, খোঁচা খোঁচা বাদামি দাড়ি, ঠোঁটে লেগে থাকা এক চিলতে হাসি, উফ মাখন। আন্দিয়া যখন এডুইনের পানে তাকিয়ে, তখনই সেলুনে এসে উপস্থিত। সেমন শালমে এসে উপস্থিত। আন্দিয়া মেরি, আপনার নজর সরান। চোখ দিয়ে গিলে খাচ্ছেন আমার কিংকে। আমার কিংকে আমি গিলে খাবো, তোমার কি সমস্যা শালমি? আন্দিয়া ঠোঁট নাড়ানো দেখে এডুইন এগিয়ে এসে ভ্রু কুচকে বলে, কার সাথে কথা বলছো? কই? কারোর সাথে না। এডুইন ক্ষুধা পেয়েছে। আন্দিয়ার একটা বাক্যে এডুইন ব্যস্ত হয়ে পড়ল। দ্রুত স্যান্ডউইচ বানিয়ে আন্দিয়ার সামনে নিয়ে হাজির করলো, সেই সাথে এক মুখ কফি। কফিটা শেষ করে ঘুম কেটে যাবে। আন্দিয়া খাবার মুখে পড়লো। তার ফোলা গাল দুটো চট চটকে দিতে পারলে বেশ মজা পেত। আন্দিয়া, আজ রাতে আমাদের বিয়ে। আন্দিয়া চেয়েছে। চোয়াল থেমে গেল। এডুইনের পানে তাকালো। এডুইন তাকে পানি গ্লাস এগিয়ে দিল। বিয়ে মানে? একবার বললেন না আমায়? বিয়েতে আমি কি পরবো? আমি শুধু 7টা জামা এনেছি, এর মধ্যে 3টা জামা নষ্ট হয়ে গেছে। বাকি যা আছে এগুলো পরে আমি বিয়ে করতে পারবো না। এডুইন তির্যক হাসলো। বিয়ের শপিং ডান, আসবে, অপেক্ষা করো। সে কি, আমাকে জানালেন না? সারপ্রাইজ। ওহ, আমি একটু সারপ্রাইজ হইনি। যদি আমার পছন্দ না হয়? আন্দিয়া চুপ রইল, তবে বেশিক্ষণ চুপ না থেকে আচমকে হেসে বলে, এই ছেলে আন্দিয়া মিরির মতো কিউট ইনোসেন্ট একটা মেয়ে পছন্দ করে, তার পছন্দ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আন্দিয়ার কথায় এডুইন না হেসে পারল না, তবে এই হাসি উড়িয়ে দিতে আন্দিয়ার একটি কথাই যথেষ্ট ছিল। এডুইন, আমার পরিবারে কেউ থাকবে না, কেউ না। আমার মন মানছে না। এডুইন পড়ল দারুণ বিপাকে। আন্দিয়া যদি এখন বিয়ে করবে না বলে জেদ ধরে, তবে আজ এডুইন সব ধ্বংস করে ছাড়বে। সব। হ্যাঁ, মনে মনে এমনটাই ভাবলো এডুইন। রাগে ঢাকা সব জায়গা। সব মুহূর্তে দেখানোর নেই। এডুইনে বেশ দক্ষ হাতে সামলে নিল আন্দিয়াকে। এডুইনের ইমোশনাল কথাবার্তা যে কোন মেয়েকে গলিয়েতে ছাড়তে বাধ্য। কুইন, একবার বিয়েটা হয়ে যাক, তোমাকে তোমার পরিবারের কাছে আমি নিজেই নিয়ে যাব। বিশ্বাস করো তো আমায়। এডুইন। আন্দিয়ার কথা শেষ করার আগে কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই অব্র এসেছে। এডুইন দরজা খুলতে অব্র একগাল হেসে বলে, এডুইন, কোন গাতুয়ারে বিয়া করিব? এই অভাগীর মুখখান একখানা সামো। আন্দিয়া মেরি, আর কিছু বলতে হবে? এডুইন ধমকের সুরে বলল, তবে অব্র ভীষণ আফসোসের সুরে বলল, সুন্দরী মেয়েদের মাথায় যে গোবর ভরা তা আজ প্রমাণিত। এই মেয়েটার জন্য কি ছেলের অভাব পড়েছে যে তোমাকে বিয়ে করতে হবে? এডুইন কিছু বলার আগে অব্র ব্যাগপত্র সব মেঝেতে রাখলো। আন্দিয়া অবাক চোখে দেখল সব। এসব কি? কিসের ব্যাগ? আন্দিয়াকে দেখতে পেয়ে অব্র পা বাড়াতেই পেছন থেকে তার কলার টেনে ধরল এডুইন। খবরদার, আমার কুইনের সাথে হেসে হেসে কথা বলবে না। দূরত্ব বজায় রেখে চলবে, তা না হলো সাপের খাঁচার মধ্যে তোমার ভাসর করিয়ে ছাড়ব। অব্র মুখ গোমড়া করে সরে গেল। এডুইন আন্দিয়ার হাত টেনে জড়িয়ে ধরল। এখানে সব তোমার, আমাদের বিয়ের জিনিসপত্র, তাছাড়া তোমার যা যা প্রয়োজন সব ইচ্ছে। আন্দিয়া অবাক না হয়ে পারল না। এডুইন তাকে না জানিয়ে এত কিছু একাই কিনে ফেললো। এডুইন, বিয়েটা আর কয়েকদিন পিছিয়ে দিলে হয় না? না মানে, যদি এর মাঝে আমার পরিবারের সাথে যোগাযোগ করা যায়? চোয়াল শক্ত হয়ে এলো এডুইনের। হাত যুগল মুষ্টিবদ্ধ হলো।
তার সরল চাহনি রূপান্তরিত হলো হিংস্র চাহনিতে। এডুইন দাঁতের দাঁত চেপে মনে মনে বলে, আন্দিয়া মেরি, তোমার এত বড় সাহস! আমাকে সুতো বেঁধে নাচাচ্ছ? তোমার কথাতে বিয়ে দিতে নেমেছি, আর তুমি এখন সব নিয়ে পিছিয়ে যাচ্ছ? আমার ইমোশন নিয়ে টেনিস খেলা হচ্ছে। আই সোয়ার, একবার আমার ধৈর্যের মাত্রা ছাড়িয়ে গেলে তুমি নিজেও পার পাবে না। এডুইন উইলসন কি জিনিস তা তোমাকে বুঝিয়ে ছাড়বে। এডুইনের রাগান্বিত চাহনি অভ্র বুঝতে পেরে আড়ালে মাথা নাড়িয়ে ইশারা করলো এডুইন যেন নিজেকে সংযত করে। আন্দিয়ার সামনে কোনো মতে রেগে যাওয়া যাবে না। এডুইন নিজেকে যে কত কষ্টে সংযত রেখেছে তা বলে বোঝানো যাবে না। এডুইন নিজেকে সামলে আন্দিয়ার মাথায় হাত বুলিয়ে ক্রোড় হেসে সত্যগতি স্বরে বলল, আন্দিয়া মেরি মাই কুইন, আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি। এটা পর্ব ১৩। এতটা কাছে থেকেও আন্দিয়া বুঝতে পারল না সে কার বুকে মাথা ঠেকিয়েছে। সে মানুষটা তার উপরে কতটা ক্ষিপ্ত রাগান্বিত। অভ্র ঢোক গেল। এডুইনের চোখ মুখে এখনও রাগের আভাস। অভ্র চায় না আন্দিয়া এডুইনের রাগ ভয় পেয়ে যাক। দাম্পত্য জীবন শুরু হওয়ার আগে যদি বিরূপ প্রভাব পড়ে তবে এই সম্পর্কের শুরুটা মোটেও সুখকর হবে না। অভ্র অতি কৌশলে আন্দিয়াকে ডেকে আনলো। আন্দিয়া, সব জিনিস তোমার, খুলে দেখো এখানে কি কি আছে। গিফট শপিং, এই ব্যাপারগুলো মেয়েদের কাছে একটু বেশিই চমকপ্রদ। শত মনের খারাপে একবার শুনলে আনন্দের জোয়ারে ভেসতে হয়। আন্দিয়ার কাছেও ব্যতিক্রম নয়। মেয়েটা এডুইনকে ছেড়ে ব্যাগগুলোর সামনে মেঝেতে বসে পড়ে, আর কাণ্ড কারখানা দেখে অভ্র হাসে। আরে উঠে বসো, নিচে কেন বসলে? কিছু হবে না। আন্দিয়া একে একে ব্যাগের সব জিনিসপত্র নামাতে শুরু করলো। সব জিনিসপত্র থেকে নিশ্চিত এসব তার ১ বছরের বেশি সময় যাবে। জামাকাপড়, কসমেটিক্স, স্কিন কেয়ার, কোনো কিছু কিনতে এডুইন আলসেমি করেনি। সবচেয়ে স্পেশাল ব্যাগটা খুলতে দেখতে পেল এডুইনের বিয়ের স্যুট। কালো এই স্যুটটা পরলে এডুইনকে যে কতটা সুন্দর লাগবে তা আর বলার অপেক্ষা থাকে না। আরেকটা ব্যাগ খুলতে বেরিয়ে আসে আন্দিয়ার বিয়ের ফ্লাপি গাউন। ধবধবে সাদা গাউনটা টেনে খুলতে মেয়েটা হয়রান হয়ে যায়। এমন সুন্দর, তত ভারী। আন্দিয়ার গায়ের সাথে জড়িয়ে আহ্লাদি হয়ে বলে, এডুইন, আজকে এটা পরে বিয়ে করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তবে মজার ব্যাপার কি জানেন? এমন একটা গাউন পরে বিয়ে করতে চেয়েছি, ফাইনালি আমার সব স্বপ্ন পূর্ণতা পাচ্ছে। ইস, কখন বিয়ে হবে এডুইন? কখন জামাটা পরবো? আমার আর ধৈর্য ধরছে না। আন্দিয়ার হাস্যোজ্জ্বল কথায় অভ্রের মাথা ভন ভন করে ঘুরছে। একটু আগেই না এই মেয়ে বলল বিয়ে করবে না, বিয়ের তারিখ পিছিয়ে দিতে, তাহলে এখন কেন বলছে ধৈর্য ধরছে না? যেমন এডেন তেমন তার বউ, দুইটাই বদ্ধ উন্মাদ পাগল, তার ছাড়া সস্তা গাঁজাখোর। অব্র বিড়বিড় করে কথাগুলো বলে এগিয়ে গেল সামনে। কিচেনের পাশে এডুইনের বার সেশন, সেখান থেকে দুতে প্যাক না মারলে শান্তি হবে না। এডুইন চুপচাপ আন্দির কার্যক্রম দেখছে। এ মেয়ে এখন বিয়ে বিয়ে করে নাচানাচি করছে। আচ্ছা, যদি বিয়ে হয়ে যাওয়ার পর আফসোসের ভাণ্ডারে নিয়ে বসে, কেন বিয়ে হলো, কেন বিয়ে করলো, এমন হয়তো আফসোস নিয়ে আন্দিয়া জ্বালা যন্ত্রণা করতেই পারে। এডুইন দীর্ঘশ্বাস ছাড়ল। অভ্র মদের গ্লাস হাতে এগিয়ে আসে বসলো এডুইনের পাশে। আমি কি চলে যাব? না, থাকো, রাতে একসাথে বের হব। দিনে বিয়ে করলে কি সমস্যা এডুইন? আন্দের ওপর হামলা হতে পারে, রাতে যে হবে না তার নিশ্চয়তা কি নেই? কোনো নিশ্চয়তা নেই। তবু আমি চাই নিরিবিলি বিয়েটা হয়ে যাক। এডুইন আন্দিয়ার ঘুরে পড়ে এসব করছে না তো? পরবর্তী যদি ঝামেলা হয়? করবে না, করলে করতে পারে, আমি মানিয়ে ছাড়ব। অভ্র গ্লাসটা খালি করে পাশে টেবিলে বসে। এডুইনের দৃষ্টি আবদ্ধ হয় আন্দিয়ার মাঝে। তা অবশ্য অভ্রের অলক্ষ্য গেল না। এডুইন আন্দিয়ার মাঝে যত বেশি দুর্বল হবে, আন্দিয়া তত বন্দী হয়ে পড়বে। এডুইন ভীষণ টক্সিক, সেটা অন্তত অভ্র জানে। এডুইনের কথা বলবো, বলো প্লিজ। আন্দিয়াকে তোমার বিবস্ব রাগ একদম দেখাবে না, বেচারি সহ্য করতে পারবে না। তোমাকে আমি ছোট থেকেই চিনি, তুমি যে কতটা তেদর স্বভাবের তা আমি জানি। আমার সাথে থাকতে থাকতে সেও নিজেকে মানিয়ে নেবে। শুধু আন্দিয়া মানিয়ে নেবে, তোমাকেও মানিয়ে নিতে হবে। অন্তত এইটুকু বুঝিয়েছে আন্দিয়ার ক্ষণে ক্ষণে মতিভ্রম হয়ে, এই যে দেখলে না বিয়ে করবে না, আবার এখনই বিয়ের জন্য তাড়া দিচ্ছে। তুমি ওর কথায় ওর উল্টাপাল্টা সিদ্ধান্তে হুটহাট আর রাগ দেখিয়ে পড়া প্রস্থানে
তুমি যে খুব ভালো ম্যানিপুলেট করতে পারো তা আমি জানি। অভ্রের কথা এডুইন না হেসে পারল না। এডুইনের মাঝে মাঝে নিজের ভাগ্যের ওপর আশ্চর্য না হয়ে পারে না। এই যে বন্ধু নামক কালসাপ যাদের প্রায়োরিটি দিয়েছিল তারাই তার জীবনটা ধ্বংস করেছে, অথচ এই অভ্র ছিল তার চোখের বিষ। অজ্ঞাত কারণে সে অভ্রকে একটুও পছন্দ করে না, কিন্তু অভ্রই বেহায়াপনা করে এডুইনের সাথে আলাপচারিতায় মত্ত থাকতো। এডুইন যখন তার জীবনে কালো ছায়া আচ্ছন্ন ছিল, একদিন নিজের প্রতি বিরক্ত হয়ে গিয়ে ফাঁসির দড়ি ঝুলিয়েছিল। ভাগ্যক্রমে অভ্র ঠিকই দেখে ফেলল তাকে পাশাপাশি। বিল্ডিং হওয়ায় এডুইনের জানালার দিকে তাকিয়ে দেখে ফেলল। অবশ্য এডুইনের জানালা বন্ধ ছিল, তবে পর্দা দেওয়া ছিল না। রাতের জানালা গ্লাসের বাইরে থেকে ভেতরে সব সাদৃশ্যমান। সেই অভ্র এডুইনকে দেখে অস্বাভাবিক কিছু ছিল। সেবারে অভ্র চিৎকার চেঁচামেতে সবাই জড়ো হয়ে যায়। সেই যাত্রায় এডুইনের ফাঁস দেওয়া হলো না। এদিকে এডুইন অভ্রের প্রতি সন্তুষ্ট ছিল? মোটেও না, বরং খ্যাপা সার হয়ে যখনই সুযোগ পেয়েছে অভ্রকে তেড়ে গিয়েছে। রাত 1টা বাজতে চলল। আন্দিয়া রেডি হয়ে বসে আছে, সাদা গ্রাউন্ড, খোলা চুল, সেই সাথে ছোট্ট একটা ওড়না। মেয়েটাকে সাদা পরি মনে হচ্ছে। সালোমি আজ আন্দিয়ার পাশ থেকে সরছে না, অবাক চোখে দেখছে সব। আন্দিয়া মেরি, আপনাকে এবার সত্যি সত্যি কুইন লাগছে। সত্যি? হ্যাঁ। ইস, চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর কেন আপনি? আন্দিয়া লজ্জায় হাসে। শুধু কি আজ সালোমি আন্দিয়ার পাশে? না, একদম না। আজ পরিদের ভিড় লেগে গেছে, সবাই উড়েছে, ঘুরছে, আন্দিয়ার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। আজ তার আনন্দ তাকে কুইন কিং পেতে চলেছে। তাদের রাজ্যের কুইন আজ সত্যিই কুইনের হতে চলেছে। হঠাৎ দরজায় খট করে উঠল। এডুইন এসেছে। তার গায়ে কালো স্যুট, হাতে ওয়াচ। এডুইনকে বরাবরই আকর্ষণীয় লাগলেও আজ একটু বেশিই লাগছে। আন্দিয়া? এডুইনের হতভম্ব চোখে তাকিয়ে। আন্দিয়া এতটা সুন্দর লাগবে সে ভাবতেও পারেনি। সাদা রংটায় বেশ ফুটে উঠেছে আন্দিয়ার সৌন্দর্য। আন্দিয়া লজ্জা পেল, মাথা নুইয়ে তাকালো এডুইনের পানে। এডুইন, আপনাকে একটু বেশিই হ্যান্ডসাম লাগছে। সত্যি? তবে তাকাও না কেন? তোমার জন্যই তো সাজলাম, শুধুমাত্র তোমার জন্য। কথাটা কেমন যেন লাগলো আন্দিয়া। এডুইনের কথায় ঘুরে পড়ল। অনুভূতিরা দাপিয়ে বেড়াচ্ছে, শিরা উপশিরায় ধোঁয়াশায় মিলিয়ে আসছে সব। ভালোবাসা পাগল আন্দিয়া, তবে সত্যিকারের ভালোবাসায় পেতে চলেছে তার মনের মানুষ। ইস, এই অনুভূতি প্রকাশ করা যায়? মোটেও না। পরীরা ইশারা ইঙ্গিতে আন্দিয়াকে লজ্জায় ফেলে। এডুইন হাত বাড়িয়ে দিল। তুমি কি রাজি আমার রাজ্যের কুইন হতে? আমি রাজি। আন্দিয়া এডুইনের হাত জড়িয়ে ধরল। ভারী গয়নাটা ঠেলে হাঁটতে পায়ে লাগছে। তা আবার এডুইনের চোখের আলো না। এডুইন গ্রাউন্ডটা যত্ন করে টেনে ধরেছে যেন তার কুইনের হাঁটতে কোনো সমস্যা না হয়। গির্জায় পৌঁছাতে সৌভাগ্যক্রমে কোনো হামলার শিকার হয়নি তারা। আন্দিয়া গাড়ি থেকে নেমেই দেখা পেল তার হবু শ্বশুর শাশুড়ির। তারা বিয়ে করছে, অথচ কেউ নেই, কেউ না। আন্দিয়া অন্তঃকরণ থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ভেবেছিল বন্ধুদের সাথে হইচই করে বিয়ে করবে। অবশ্য একদিক দিয়ে মন খারাপের উড়াল দিলে এসব ইচ্ছার মাঝে এডুইনকে হারিয়ে ফেলত। তবে এডুইনকে হারিয়ে ফেললে আন্দিয়া হারিয়ে ফেলবে তার স্বপ্নের সংসার। এডুইনের সদ্ভাব আর জিসান, তিনি চমৎকার এবং দারুণ ব্যক্তিত্বের মানুষ। এডুইনকে তিনি ভীষণ স্নেহ করেন, তবে ছেলেটা কেন জানি দূরত্ব রেখেই চলে। এডুইন হয়তো তার বাবার স্থান ওনাকে দিতে পারবে না। জিসান আন্দিয়াকে দেখে মিষ্টি হাসলেন। নাওমি তার কাছে ভীষণ প্রশংসা করেছে আন্দিয়ার। জিসান আন্দিয়ার পানে তাকিয়ে বললেন, আন্দিয়া মিরি, ছোট্ট পরি, কেমন আছো? জি ভালো আঙ্কেল। আঙ্কেল? বাবা বলবে না? পাপা। আন্দিয়া ঘুরে পড়ে। তার তো বাবা নেই, বাবার স্থানে কাউকে বসায়নি সে। হঠাৎ কেউ যদি দাবি করে বসলো বাবা হতে, তখন আন্দিয়ার বেশ হক চকালো। এডুইন এগিয়ে এলো জিসানের সাথে, ফ্রেন্ডশিপ করে আন্দিয়ার পাশে দাঁড়ালো। আন্দিয়া আঙ্কেল আন্টি বললেই ডাকবে, পাপা মাম্মি এসব বলা দরকার নেই। এডুইন যেন অধিকার খাটিয়ে কথাটা বলল। মুহূর্তেই থমথমে হয়ে গেল নাওনি ও জিসান। মুখখানা তারা ইতস্তত করলা সত্ত্বেও হাসতে চাইল, কিন্তু এডুইনের সিদ্ধান্তকে উড়িয়ে দিয়ে আন্দিয়া বলে, আমি ওনাকে মম পাপ্পা বলেই ডাকতে চাই। এডুইন, আমার মম পাপ্পা নেই, ওনারাই এখন আমার মম পাপ্পা। এডুইন ভ্রু কুচকে কালো প্রস্তুত করার
আগে অভ্র এডুইনকে ইশারায় চুপ থাকতে বলল। বেশ, আন্দিয়া যখন চাইছে ডাকতে পারে। জিসান বেশ খুশিই হলেন, তবে খুশি দেখাতে গেলেন না। এডুইনের মামা নেহালকে তিনি এই বিয়েতে আসতে দেননি। জানি নেহা জোরে করেই তাকে বলেছে, আসতেই হলো। অভ্র পকেটে হাত ভরে গির্জার ভেতরে প্রবেশ করলো। ছেলেটা আজ পরেছে ব্ল্যাক স্যুট। প্রতিবারের মতো তাকে হিরোর চেয়েও কম লাগছে না। অপরের ভাষা মতে এখানে শুধু যদি সুন্দর সুন্দর রমণীরা থাকতো, নিঘাত তাকে দেখেই জ্ঞান হারাতো। আর অপেক্ষা করার প্রয়োজন নেই। যাদের দরকার তারা তো গির্জায় প্রবেশ করেন। এডেনের সাথে আন্দিয়ার সম্মুখে এগিয়ে যায় এবং মাথার ওড়না টেনে নেয়। লহমায় সম্পূর্ণ মুখে ঢুকে। এরোইন কালো স্যুট পরে দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। এরোইনের দামি বাদামি চুলগুলো পরিপাটি এবং একপাশে আঁচড়ানো। হিরোইনের হাস্যোজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। কাউকে বলে বোঝানো সম্ভব না ছেলেটা আজ কতটা খুশি। যাদের থাকার কথা তারা প্রত্যেকে গির্জায় উপস্থিত, তাই আর দেরি নয়। বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হতে লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু হলো। এডউইন উইলসন এবং আন্দিয়া মেরি, তোমরা কোনোভাবে কারো বাধ্যতায় নয়, বরং স্বেচ্ছায় স্বাধীন ও পরিপূর্ণ এই বিয়ে বন্ধনে আবদ্ধ হতে, এডউইন প্রত্যুত্তরে বলে। হ্যাঁ এসেছি। আন্দিয়া তার মতামত জানাতে বলে। হ্যাঁ এসেছি। বিবাহিত জীবনে তোমরা কি পরস্পরের আজীবন ভালোবাসা এবং সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদের ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতে উপরে ডান হাত রেখে পরমেশ্বরকে সাক্ষী রেখে তোমাদের বিবাহ প্রতিজ্ঞায় শপথ পাঠ করো। উইলসন আন্দিয়ার পানে তাকালো এক ঝলক। চমৎকার হেসে উড়িয়ে দিল তার নার্ভাস। বিয়ে নামক সম্পর্কে সে আদৌ আসতে পারবে তা গত বছর 2 বছরে ঝাপটা উড়িয়ে দিতে বাধ্য করেছে। তবে আন্দিয়া এসে সব প্রদীপ আলো জ্বালিয়ে পুনরায় ফিরিয়ে দিয়েছে। এডউইনের সাহস। এডউইন আন্দিয়ার চোখে চোখ রেখে শপথ পাঠে বললে, আন্দিয়া মেরি মাই কুইন, তুমি আমার আরেক সত্তা জাগিয়ে তোলার কারিগর। তুমি আমার ঈশ্বরের দেহের অবিনস্ত অনুভূতি। তোমাকে আমি ততক্ষণ পাশে চাই যতক্ষণ না আমার মৃত্যু এসে ছুঁয়ে যায়। আর আগে যদি এই সম্পর্কের ভিত্তি নড়ে যায় তবে কথা দিচ্ছি, এডউইন তার ভালোবাসার ক্ষমতা অপব্যবহার করে হলেও তার কুইনকে রুদ্ধ করবে। এডউইনের হাতে থাকা হীরার আংটিটা পরিয়ে দিল আন্দিয়া অনামিকা আঙ্গুলে। মেয়েটা চোখ দুটো স্রোতে টইটম্বর। এডউইন যে কথাগুলো বলেছে এই কথাগুলোর অর্থটা আন্দিয়া কি আদৌ বুঝতে পেরেছে? সে হয়তো বুঝতে পারেনি, তবে জিসান, নাওমি, অব্র আর তারা তিনজন ব্যতীত চোখে তাকালো এডউইনের পানে। এবার সময় এসেছে আন্দিয়ার শপথ পাঠের। আন্দিয়া এই পর্যায়ে এসে ভীষণ নার্ভাস হয়ে পড়ল। থরথর করে কাঁপছে তার হাত। এডউইন তার অনুভব করল। আন্দিয়া তার কম্পিত কণ্ঠে বলল, আমি ভালোবাসি। আগ্রহ আর গুরুত্ব ছাড়া আর কিছুই চাই না। আমার ব্যতীত হৃদয়ে যে ভালোবাসার সৃষ্টি হয়, ভালোবাসার জোয়ার নেমেছে, সে জোয়ার আমৃত্যু চলুক। এডউইন উইলসন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসতে চাই জনম জনম। এডউইন আঙুলে আংটি পরিয়ে দিল আন্দিয়া। এডউইন দৃঢ় প্রত্যয়ে বলল, আমি এডউইন উইলসন গ্রহণ করছি আন্দিয়া মেরিকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতি। সম্পূর্ণ কথা এক নিমিষেই বলল এডউইন। তার চোখে চোখ রেখে আন্দিয়া বলে, আমি আন্দিয়া মেরি গ্রহণ করেছি এডউইন উইলসনকে আইনগত আমার স্বামী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে।